15 দিন করে আমি মানুষের বাড়ি বাড়ি ঘুরছি ভাই, আমি দেখছি বিটির কত কষ্ট। এই বিটি অস্থির হয়ে গেছে, একবার চাল কোটো, তারপরে কি এদিকে খামির বানাও, তারপরে রুটি বানাও, হালুয়া বানাও, মুরগি ধরো, জবাই করো, রান্ধো, এগুলা করতে করতে বিটির 12টা বেজে যায়। ঠিক না বেঠিক? ঠিক। সবাবার আপনি খাওয়ার জন্য, সবাবার আপনি খাওয়ার দিন, সবাবার হলো ইবাদত দিন, সবাদত কিসের দিন? ইবাদতের দিন। এটা বেশি হয়ে যায়। এটা কি হয়ে যায়? এটা বেশি হয়ে যায়। যারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটি খাইছে, একটা সম্পূর্ণ বাজে কথা, মিথ্যে কথা। এই কথাটাতে কোনো মিলই নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক হইছে 17ই রমজানে, যখন উহুদের প্রান্তরে গেছে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে, তখন তার দাঁত শাহাদাত বরণ করেছে এবং 70 জন মুজাহিদ, 70 জন সাহাবা সেই যুদ্ধে শহীদ হয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এখন শবে বরাত তো 17ই রমজান হলো যুদ্ধ। শবে বরাত কি রমজানের আগে হয় না পরে হয়? শবে বরাত কি রোজার আগে না? না, আমার মনটাই করতেছে পরে হয়। রোজার পরেই শবে বরাত হয়। কারণ শবে বরাত যদি রোজার পরেই না হবি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত করলো কেন করে, আর যাতে জ্বালায় সাবাবের না পারে হালুয়া খেলো কেন করে? এই কথাটাতে কোনো মিল আছে? কি বলেন আছে? বাস্তবতার সাথে মিলে আছে? বাস্তবতার সাথে মিলে এই কাজগুলো বাদ দিতে হবে। খাওয়ার দিন আমাদের আলাদা আছে। খাওয়ার দিন কি আমাদের আলাদা আছে। কোরবানির ঈদের দিন যত পারেন ছাটান, যত পারেন খান, আল্লাহ কইছে আরো বেশি করে খা। রোজার ঈদের দিন হারাম আসবো, আপনি রোজা রাখছেন, আপনি তারাবি পড়ছেন, কষ্ট করছেন, আল্লাহ কয়ে দিচ্ছে পৃথিবীর মানুষ ঈদুল ফিতরে এই তোদের খুশির দিন দিয়ে দিলাম, যত পারিস ছাটা একবারে ফজরের পড়তে খাওয়া শুরু করে। ওই দিন রোজা হারাম হয়ে যাবে। ওই দিন রোজা রাখলে কি হবে? হারাম হয়ে যাবে। ওই দিন রোজা রাখা যায় নেই। তাহলে কি আল্লাহ খাওয়ার দিন দিছে কিনা? জি। আল্লাহ কইছে পৃথিবীর মানুষ রমজান মাসে দিন বইরা রোজা থাকবে, যাতে যত পারবি খাবি, তোদের যত মনে চায় যা মনে চায়, কেউ কুলপুরি খাবি, কেউ পেয়ারা খাবি, যার যেটা মনে চায় রোজার মাসে হারা রাত ধরে খা। কোনো গুণ হবে না? হিসাব আছে না। খাওয়ার রাইট আছে কিনা? আছে। এতটি খাওয়ার রাইট থাকলে আপনি সবার বরাতেই খাওয়ার রাইট বানান লাগবে কিনা কিছু কি বলেন? তাহলে এটা আমরা অতিরঞ্জিত করি না? আরেকটা কাজ ভাই, মনে কষ্ট পাই না, কায়েম করার জন্য আল্লাহর গোলামি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার উদ্দেশ্যে আমাদের সকলকে আজকে আল্লাহ তাআলা মসজিদে আসার মতো, বসার মতো সুযোগ দান করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হই। সবাই মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই লাইলাতুল বারাত সম্পর্কে যেই আলোচনা করার দরকার, সেই আলোচনাটা আমরা জুমার সময় শুনছি। কি শুনছি না? কি বলেন, শুনছি না? আচ্ছা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি। আজকে যে এশারের নামাজটা পড়লাম, খুব মন দিয়ে বুঝেন ভাই, ভুল বোঝার কোন রকম সুযোগ নাই। আজকে যে এশারের নামাজটা আমরা পড়ার জন্য আসলাম, উদ্দেশ্য কি আমাদের এশারের নামাজ পড়া না মিলাদে শরীক হওয়া? মানে নিতে পারলাম না কথাটা। এই কথাটা Allahumma salli ala sayyidina